মল্লভূম বিষ্ণুপুর। বিষ্ণুপুরের লালমাটি থেকেই 2025কে স্বাগত জানাই। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিষ্ণুপুরের ব্লগ দিয়েই এবছরের যাত্রা শুরু করছি। লাল মাটি, পোড়ামাটির মন্দির, বালুচরী শাড়ি, ডোকরা শিল্প, পোড়ামাটির ঘোড়া বললেই মনে পড়ে যে শহরটির কথা, মন্দির নগরী বিষ্ণুপুর। এক রাশ ভালো লাগার গল্প সবে মিলিয়ে আজকের বিষ্ণুপুরের প্রথম পর্ব। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের গল্পটি শুরু করি, আজকের পর্বটি শুরু করি। বিগত পর্বগুলির একটি ছোট্ট ঝলক রইল এই পর্বে। রূপসী বাংলা ট্রেন জার্নি থেকে আমাদের প্রস্তুতি পর্ব ছিল প্রাচীন মন্দিরের গল্প, গনগনিতে কোথায় থাকবেন সেই গল্প। গড়বেতাতে 9:05 নাগাদ আমরা নামি। নেমেই আমরা প্রথম গিয়েছিলাম জঙ্গলে, বাগডোবা জঙ্গল। হেঁটে বেরিয়েছিলাম আমলাগোড়া জঙ্গলের রাস্তায়। তারপরে যা দেখতে গড়বেতায় যাওয়া, সেই মন্দির ভ্রমণ শুরু করি। জানেন, গড়বেতাতে রয়েছে অনেক প্রাচীন মন্দির, আর গড়বেতা নিজেও কিন্তু একটি ঐতিহাসিক এবং পৌরাণিক শহর। যাক, মন্দির দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম গনগনিতে। গনগনির নাম জানে না এমন বাঙালি মনে হয় এখন খুব কমই আছে, বিশেষত ভ্রমণপ্রিয় বাঙালি। গনগনি দেখে সেখানেই লাঞ্চ সেরেছিলাম, আর তারপরে আমরা আমাদের মূল গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুর হেরিটেজ শহর, বাংলার ঐতিহাসিক একটি শহর, মল্ল রাজাদের দেশ, যেখানে একসময় ছিল মল্লভূম, ছোটনাগপুরের অংশবিশেষ। কত কিছু বলতে বলতে চলে এলাম প্রবেশদ্বারে। চলুন আমি এবং আপনারা একসাথে প্রবেশ করি বিষ্ণুপুরে, বাংলার ঐতিহ্যময় একটি শহরে। চলুন আমরা এগিয়ে চলি আমাদের হোটেলের পথে। যেতে যেতে চোখে পড়ল এই ম্যাপটি, যেখানে আপনি কোথায় যাবেন, কিভাবে ঘুরবেন, সব বর্ণনা আছে। আমরা এসে দাঁড়ালাম আমাদের দুদিনের ঠিকানায়, নিউ মুখার্জি লজে। এই লজটি বিষ্ণুপুর স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে চকবাজারের মধ্যে রয়েছে। লজটির প্রপার অ্যাড্রেস যদি বলি, তাহলে পোকাবাঁধের ঠিক সামনেই রয়েছে এই লজটি। দুদিনের আমাদের আস্তানা বা ঠিকানা ছিল এই লজ। আসুন এবার গৃহপ্রবেশটা করেই ফেলি, মানে আসুন এবারে আমি আমার রুমটা আপনাদের দেখাই। আমার রুম নাম্বার ছিল 206। এটি একটি সিঙ্গেল রুম। আসুন রুমটা কেমন ছিল সেটাই এবারে আপনাদের একটু ফ্রেশ হয়ে দেখাই। এই রিসর্টটি আমাদের খুব পছন্দের। 2021 সালেও আমরা কিন্তু এই রিসর্টেই ছিলাম। চলুন রুমটা কেমন সেটা দেখি। দেয়ালে একটা রয়েছে ফটোগ্রাফটা বেশ সুন্দর। আর আমি সিঙ্গেল রুম নিয়েছি। এইটা হচ্ছে আমার বেড, কম্বল দিয়েছে একটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক তার পাশেই রয়েছে একটা প্লাগ পয়েন্ট, এখানে মোবাইল চার্জারের জন্য পয়েন্ট করা রয়েছে। আর এখানে রয়েছে একটা টেবিল,
এখানে আমি আমার প্রয়োজনীয় জিনিস যেগুলো সবসময় লাগে আমার সেগুলো রেখেছি, ডায়েরি, বই ইত্যাদি। আর ড্রয়ার আছে, এর মধ্যেই সাজাগোজার কিছু জিনিস রেখে দিয়েছি যেগুলো পড়া হয়ে যাচ্ছে। দরজার ঠিক পিছনে রয়েছে একটা কি বলবো, হ্যাঙ্গার টাইপের, এখানে ব্যাগ তারপরে ইত্যাদি ঝুলিয়ে রাখা যাবে। টিভি আমি চালাইনি, তবে এদের টিভি চলে। আগের বারে আমি এই হোটেলেই ছিলাম, টিভি চলেছিল। অনেকগুলো প্লাগ পয়েন্ট দেওয়া আছে। রিসেপশনে ফোন করবার জন্য একটা টেলিফোনও রয়েছে। আর তার নিচেই রয়েছে একটা টেবিল। আর টেবিলে আমি আমার প্রয়োজনীয় যা জিনিসপত্র এনেছি সেগুলো গুছিয়ে রেখেছি। নিচে জুতোগুলো রেখেছি যেগুলো এনেছি। এখানে কোনো নন এসি রুম নেই, সব রুমেই এসি আছে। তবে যেহেতু এখন হচ্ছে নভেম্বর মাস, এখানে এসি লাগছে না, কোনো নন এসি রুম নেই। একটা বড় সাইজের আয়না রয়েছে। একটা ওয়ার্ড্রপ রয়েছে। আমি সেই ওয়ার্ড্রপটা সবার আগে গুছিয়েছি। ট্রলিটা এদিকে রেখেছি। আর এদিকে আমার জামা কাপড়গুলো যেগুলো এনেছি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি, যাতে সুবিধা হয় বেরোনোর সময়, বারবার ট্রলি খুলতে না হয়। রেখে দিয়েছি। ওয়ার্ড্রপটা বেশ বড়। এখানে একটা বেসিন রয়েছে টুকটাক মুখ টুক ধোয়ার জন্য, রুমের পাশেই। আর এটা জানলাটা খুলিনি, দরকার পড়েনি বলে, কিন্তু জানলাটা খুব টাইট। জানলার পেছন বাইরেটাও কিন্তু খুব সুন্দর, একটা সোনাঝুরি গাছ আছে দেখুন। আর অজস্র পাখি আসছে, জানলাতে ঠক ঠক করে আওয়াজ করছে পাখিগুলো এসে, অজস্র পাখি আসছে। দাঁড়ান, জানলাটা এত আসছে, বুলবুলি পাখি, টিয়া পাখি প্রচুর রয়েছে এখানে। ওদের ঘরের মানে বুম্বারা যে ঘরে রয়েছে সেই ঘরেরও আমি একই ফ্লোরে রয়েছি, কিন্তু আমার ঘরটা একদম কর্নারে আর ওদের ওই দিকের কর্নারে ঘর। এই জানলাটাও কিন্তু বেশ লাগছে আমার। এখানেও একটা হ্যাঙ্গার দেয়া আছে, এখানে গামছা তারপরে টুকটাক জিনিসপত্র রাখা যাবে। আর আমি এখানে যেটা করেছি, আমি যে ব্যাগগুলো এনেছি সেই ব্যাগগুলো হচ্ছে এখানে কি জন্য ঝুলিয়ে রেখে দিয়েছি। করা হয়েছে বুঝতে পারলাম না, তবে নিচে রয়েছে একটা ডাস্টবিন, খুব পরিষ্কার। মানে ডাস্টবিনটা কেউ চলে গেলে যে আবার সেটাকে পরিষ্কার করে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা ফ্যান দেওয়া আছে। আবার এমনি প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র রয়েছে। আর সর্বোপরি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট। এই হোটেলের মুখার্জি লজের রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার এবং আর এদের সার্ভিস খুব ভালো। এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, তবে যদি বলা হয় তো ওরা অ্যারেঞ্জ করে দেয়, ঘরে খাবার সার্ভ করে দেয় ইত্যাদি। এই হচ্ছে টোটাল রুমটা, একবার পুরোটা দেখিয়ে দিই। এটি ছিল আমার রুম। এটি একটি সিঙ্গেল রুম এবং এই রুমের রেন্ট ছিল পার ডে 1200 টাকা। লজের প্রতিটি স্টাফের ব্যবহার ভীষণ ভালো এবং যিনি ম্যানেজার আছেন তিনিও কিন্তু ভীষণ ভালো একজন মানুষ। এখান থেকেই কিন্তু কার সার্ভিস এবং ফুড সার্ভিস আপনারা নিতেই পারেন। চলুন, আরও একটি রুম আমরা নিয়েছিলাম একই ফ্লোরে 203, সেটার ডাবল বেডরুম। সেই ঘরটা একটু আপনাদের দেখাই।
বিষ্ণুপুরে পৌঁছে বিশ্রাম নিয়ে হেঁটে বিষ্ণুপুর দেখতে বেরালাম। প্রথম গন্তব্য ছিল বিখ্যাত শাড়ির দোকান কনিষ্ক। যে কোনো একটা একটু খুলুন, এটা রেড টাইপের যদি কিছু থাকে খুলুন। রেড, এটা তো রেড নয়, এটা দেখুন। আঁচলটা একটু দেখেন। মন্দিরের প্রিন্টের কোনো শাড়ি নেই? মন্দির, আপনাদের যে মন্দিরগুলো হয় সেই মন্দিরের আমি দেখছিলাম একটা ব্লগে। এটা কোথায়? মন্দিরে তো পাতা তো। এই হোয়াইটটা একটু দেখেন। স্পেশাল কিছু নয়, এইরকম শাড়ি ওখানেও পাওয়া যায়। সিল্কগুলোর কিরকম প্রাইস আছে? এই তো বললেন কাতান। যাই হোক, এবারে কিন্তু আমার শাড়ি নেওয়া আর হলো না। এটি একটি প্রত্নতাত্ত্বিক ভবন। কনিষ্ক থেকে বেরিয়ে দেখলাম বাকি তিনজন সান্ধ্য টিফিনে ব্যস্ত। কি খাস? ঘুগনি। কত করে প্লেট? আমি তাহলে নিতাম। এরকম বলিস না, কিরে দি, তুই তো ভদ্র, তুই বল। জানিস না মানে তোদের কি এমনি দিল রে? ওরা গেস্ট, আমরা তো এখানে সবাই গেস্ট, নট অনলি তোরা। চলুন এবারে হেঁটে হেঁটে একটু বিষ্ণুপুর শহরটাকে ঘুরে দেখি। মফস্বল শহর, একসময় এখানেই বাস করত মল্ল রাজারা। সেই গল্প পরবর্তী পর্বগুলোতে করব। আজকের ঘুরে দেখি রাস্তাঘাট, ঘুরে দেখি এখানকার মানুষজনকে, আর ঘুরে দেখি বাড়িঘরগুলোকে। এইভাবে ঘুরতে ঘুরতেই আমরা চলে গিয়েছিলাম গাড়ি স্ট্যান্ডে। সেখান থেকে পরের দিনের গাড়ি বুক করেছিলাম। খরচা একটু কমই পড়েছিল। গাড়ি বুক করে সময় হলো খাওয়ার। রাতের খাওয়াটাও তো খেতে হবে, তাই চলে এলাম হোটেল মোনালিসাতে। চলুন মোনালিসার ভেতরে যাই এবং হোটেলটি কেমন আপনাদের দেখাই। একটা কথা এক্ষেত্রে বলার আছে, এত মানুষ আসে এই শহরে, কিন্তু আমরা ভালো কোনো খাওয়ার হোটেল পাইনি। এখানকার অনেকেই আমাকে মোনালিসার কথা বলেছিল এবং সবার কথা শুনে এবং একজন প্রসিদ্ধ ব্লগারের ব্লগ দেখে আমরা এই হোটেলে খেতে আসি, কিন্তু বেশ কিছুটা নিরাশই হয়েছিলাম। তাই কাউকে বলবো না এই হোটেলে আপনারা আসুন। ভেজ থালি নিয়েছি আমি। এখানে ভাত আছে, এটা ডাল, আর এটা মনে হয় কুমড়ো আলু এই জাতীয় কিছুর একটা তরকারি, আর আলু পোস্ত। আর কি আছে? দাম খুব বেশি ছিল খাবারের, এবং খাবারের মানও কিন্তু খুব একটা ভালো ছিল না। ডিনার সেরে রিসর্টে ফেরার পথে চোখে পড়ল একটি বজরংবলীর মন্দির। আসুন মন্দিরটা একটু দেখে নিই, আর এই মন্দির দেখা দিয়েই আজকের পর্বটি শেষ করছি। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা রইল। যেতে যেতে আরও একবার সবার জন্য হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। নতুন বছরের ব্লগ বিষ্ণুপুর দিয়েই শুরু করলাম। গড়বেতা দিয়ে শেষ করে বিষ্ণুপুরে শুরু। ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন। ইউটিউব চ্যানেল ঋতুকথাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে জানাবেন কেমন লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার।